হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি হাজির হয়েছি ইলিশ মাছের রেসিপি নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি অলরেডি ইলিশ মাছটা বসিয়ে দিয়েছি। ইলিশ মাছটা আমি খুব হালকা করেই ভাজবো, কারণ ইলিশ মাছ বেশি ভাজলে এটার টেস্ট থাকে না। আমি যেহেতু কচুরমুখী দিয়ে রান্না করব, আমি কচুরমুখীটাও হালকা করে ভেজে নেব, হালকা লাল কালার করব। কচুরমুখীটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি একটা কড়াইয়ে সামান্য পরিমাণ তেল গরম করব। তেলে দিয়ে দিব শুকনো মরিচ, তেজপাতা, কালিজিরা ফোড়ন। অবশ্যই এই রান্নাটাতে কালিজিরা ইউজ করবেন, কারণ এটার স্বাদ এবং গন্ধ দুটোই অসাধারণ হবে। কচুরমুখীগুলো দিয়ে দিলাম। এখন এটাতে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো এবং সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালো করে কচুরমুখীর সঙ্গে কষিয়ে নেব এবং আমি 2 মিনিটের জন্য ঢেকে দিব। মশলাটা কষানো হয়ে গেলে আমি তাতে অ্যাড করব কাঁচা লঙ্কা এবং লবণ। দেখুন আমার মশলাটা খুব ভালো করে কষে গিয়েছে। এখন আমি পুরো মাছ তরকারিটা রান্না করার জন্য আমি পরিমাণ মতো পানি ইউজ করব এবং 5 থেকে 7 মিনিট আমি আবার ঢেকে দিব। যখন পানিতে টকবক করে ফুটে উঠবে তাতে মাছ দিয়ে দিব। আমি আরও 3 থেকে 4 মিনিট মাছটা রান্না করে নেব। আমি বেশি পরিমাণ ঝোল রাখবো না, কারণ এই তরকারিটা যত মাখা মাখা হবে ততই খেতে খুব ভালো লাগবে গরম ভাতের সাথে। দেখুন আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে এবং এরকম হয়েছে। খুবই স্বাদের একটা রেসিপি।